হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন জানাই সবাইকে। অনেক দিন বাদে আবার তোমাদের সামনে ফিরে এলাম। তা মাঝে মাঝে এরকম ব্লগ করি আর বলি অনেক দিন বাদে ফিরে এলাম, আশা করি কন্টিনিউ করব, কিন্তু কন্টিনিউ হয়ে ওঠে না। তা সেটার কারণ হলো বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা হয়। একদম যখন আমার বাচ্চা ছোট ছিল না, তখন আমি বলতাম সবাইকে যে এখন তো ছোট, তা যখন একটু বড় হয়ে স্কুলে ভর্তি হবে তখন আমি হাতে অনেক সময় পাবো, তখন আমি কিছু না কিছু একটা কাজ শুরু করব। আসলে বরঞ্চ যখন ছোট ছিল তখনই আমি 2-3টে কোর্স করতে পেরেছি, কিন্তু এখন বরঞ্চ ওর যেহেতু স্কুল শুরু হয়ে গেছে, সেই জন্য কী বলতো, স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, তারপরে তাকে খাওয়ানো দাওয়ানো, তার বাচ্চার চর্চা করা, তারপরে বাড়িতে মা রয়েছে, হাজব্যান্ড রয়েছে, তাদের টাইমে খেতে দেওয়া, এইগুলোই চলে। আর নিজেরও তো মানে সারাদিনে কিছু তো খেতে হবে। সকালে যেমন আমার টিফিন করা একদমই হয়ে ওঠে না, আর তারপরে একবারে দুপুরে গিয়ে কিছু খাওয়া দাওয়া হয়, আবার বিকেলে কিছু খাওয়া দাওয়া হয় না। মানে শীতকাল থাকলে তাও যাও চা বিস্কুট হয়, গরমকালে তো সেটা ছুতেও ইচ্ছা করে না। আর রাত্রে আবার খাওয়া দাওয়া হয়। তা ব্লগ করা হচ্ছে না, কিন্তু মনটা ভীষণ টানে যে একটু ব্লগ করব, কিন্তু সারাদিনে মানে একটু সময় হয়ে ওঠে না। তারপরে যা গরম পড়েছে বন্ধুরা, আমি তো একদমই ভালো নেই, দেখতেই পাচ্ছই। দেখো এইখানটায় চিনের কাজটায় একদম মানে ঘেমে যায়, আর আমার নাকটা আর আমার এই হাতের তলা আর পায়ের তলা ভীষণ ঘামে ছোটোবেলা থেকে। মানে সবচেয়ে আমার কষ্ট হয় এই দুটোতে। কিন্তু কী করব, মেয়ে হয়েছি যখন, মোটামুটি সংসারের টুকটাক কাজগুলো তো করতেই হবে, যতই আমাদের হেল্পিং হ্যান্ড দিদি একজন আছে তবুও। তা মেয়ে এখন ঘুমিয়েছে, হাজব্যান্ড যেহেতু তার কাজে রয়েছে, মা ঘুমোচ্ছে, তা ভাবলাম তা চলো একটু ব্লগ করি মানে বাড়ির কাজ আমার পক্ষে দেখানো সম্ভব হবে না এই গরমের মধ্যে অন্তত। আর যেহেতু ছোট বাচ্চা, যদি স্ট্যান্ডে লাগিয়ে আমি অন্য কাজ করতে থাকি, ও গিয়ে হয় অফ করে দেবে বা অন করে দেবে। এখন যেহেতু জানো সব বাচ্চারা ভীষণ বেশি এই ব্যাপারে অ্যাক্টিভ থাকে, তা ভাবলাম মাঝে মাঝে একটু দুপুরবেলা যখন এই সময়টা ফাঁকা পাই, যেহেতু আমি দুপুরে ঘুমোই না, তোমাদের সাথে একটু গল্পই করি। তা প্রথমে কুলের আচার নিয়ে বসেছিলাম। বাড়িতে মানে শীতকালে কুল রাখা হয়েছিল, সে কুল শুকিয়ে আমি নিজে নিজেই আচার বানিয়েছি, যেহেতু আচার খেতে ভালোবাসি। তা এখন আমের দিন, আবার এখন আম শুকাবো, আম শুকিয়ে আবার একটু আমশি টামশি বানাবো গুড় টুড় দিয়ে। তা কুলের আচারটা নিয়ে একটা কারণেই বসলাম না। আমার বাবা বলতো যে খেতে খেতে কারোর সাথে কথা বলা মানে একটা ব্যাড ম্যানার্স। যেহেতু ছোটোবেলা থেকে মিশনারি স্কুলে পড়া আমি, তারপরে বাবা মার কঠোর শাসনে আমাকে মানুষ হতে হয়েছে একটিমাত্র মেয়ে বলে। আরও ভাই বোন থাকলে হয়তো কিছুটা আমি রেস্ট পেতাম, কিন্তু তা তো হয়নি। যেমন মানে আমার ঠাকুমাকে আমি ছোটোবেলায় হারিয়েছি, আর ঠাকুর দাদাকে তো আমি দেখিনি। আর আমার মা বাড়ির দাদু দিদাকে পেলেও তারা তো অনেকটাই দূরে থাকতো, যে বাড়িতে যে শাসনটা সেটা থেকে তো সবসময় আমাকে বাঁচাতে পারতো না। যখন আমি যেতাম তখন গিয়ে হয়তো আমার দিদার কাছে একটু নালিশ করলাম, বা দাদুর কাছে, তখন হয়তো মাকে একটুখানি আমার সামনে দেখানো বকাবকি করলো। তা সেই জন্য অনেক কিছুই হয়তো আমি অনেকের মতো পেরে উঠি না, এটা হয়তো আমার দুর্বলতা। তা বন্ধুরা চলো তোমাদের সাথে একটু কথা বলি। সেটা হলো এখন আমি বাড়িতে কি কি করছি দেখানো সম্ভব না হলো অবশ্যই তোমাদের সাথে আমি বলবো। তো সকাল থেকে উঠে আমার যেহেতু ভীষণ ওয়েট বেড়ে গেছে, ওয়েটটা হাইক করেছে, সেই জন্য মানে ডক্টরের কাছে আমি একটা প্রবলেমে গিয়েছিলাম, তা আমাকে বলেছে একটু ওয়েট লসের জন্য। সকালবেলা উঠে আমি এমনিও টিফিনে একটা রুটি খেতাম, সেই রুটিটাও বন্ধ করে দিয়েছি। তাই একটু ওই গরম জলে লেবু দিয়ে খায় না সবাই, আমিও একটু খাওয়া শুরু করেছি তাই। তারপরে তো মেয়ের এখন এমনি মেয়ের মর্নিং স্কুল, আর যেহেতু গরম সেই জন্য আরও মর্নিংয়ে স্কুল হয়, 11টায় ছুটি হয়ে যায়। তা মেয়েকে তারপরে বাড়িতে এনে ওই জল খাওয়াই থাকি। যেহেতু আমার এই থাইরয়েড আছে, থাইরয়েডের ওষুধটা এমটি স্টমাক খেয়ে তারপরে তার আফটার 40 মিনিটস আমি এই যেই ইয়েটা লেবু জলটা, যেটা উষ্ণ গরম জলে, সেই জলটা খেয়ে তারপর ধরো একটুখানি ফোন দেখলাম বা টুকটাক কাজ করলাম। আর আমাদের একজন দিদি আছে হেল্পিং হ্যান্ড, সে ঘরটা বাসনটা মানে পরিষ্কার করে দেয়, আর আমাদের সকালে টিফিনটা করে দেয়। আগে রান্নাও করে দিত, শুধু কি বলতো, বাড়িতে হাজব্যান্ড বা মায়ের না মানে রান্নাটা বছর, টিফিনটা অবধি ঠিক আছে, রান্নাটা আমি যা করি ওরা বলে আমরা মুখ বুঝে খেয়ে নেবো। তা যেদিনকে হয়তো করা হয় না অগত্যা, আমাদের এখানে এক জায়গায় বিরিয়ানির দোকান আছে, খাই আমরা। কিন্তু এখন গরম বলে সেটাও হয় না, আর গরমে আমাকে এই নিয়ে কেউ কিছু বকাবকিও করে না, বলে তুমি ওই একটু আমের ঝোল করে দাও আর মেয়েটার জন্য একটু ডিম সিদ্ধ আলু সিদ্ধ করো, তাতেই হবে। তা হয়ে যায়। এবার মেয়েকে 11টার সময় বাড়িতে নিয়ে আসি, নিয়ে এসে তারপর আমি রান্নাটা কমপ্লিট করতে করতে এবার
1টা বেজে যায় মোটামুটি। ততক্ষণে মেয়ে না বাড়িতে এসে টুকটাক কিছু খায় টায় খেয়ে, আমার মার ঘরে একটা হাই স্পিড ফ্যান আছে, সেই ফ্যানের তলায় ও থাকতে খুব ভালোবাসে। ওখানে গিয়ে মেয়ে 2 ঘন্টা ঘুমায়। তারপর আমি রান্নাবান্না করে উঠি 1টার মধ্যে, তারপর মেয়েকে স্নান করিয়ে খেতে বসাই। মেয়ের খাওয়া হয়ে গেলে সবাই মিলে খেতে বসি। তারপর যখন দুপুরবেলায় মেয়ে আবার একটুখানি ঘুমোলো বা একটুখানি আমার সাথে খেলাধুলো করলো, সেগুলো করার পর মেয়েকে একটু পড়তে বসি নিয়ে উঠে মানে আর আমার রান্নার থাকে না, কারণ আমি একবেলাই রান্না করি। আর আমার মাকেও দেখেছি বরাবর একবেলাই করতে। হ্যাঁ, কখনো কখনো করতে হয়, শীতকালে যেমন খাওয়ার গরম করার একটা ব্যাপার থাকে বা টুকটাক কিছু ভাজাভুজির ব্যাপার থাকে। এবার ওই সন্ধ্যা হয়ে গেলে তারপর ওই 7-8টা নাগাদ আমার হাজব্যান্ড চলে এলে এবার মানে মেয়েকে আগেই পড়িয়ে নিয়ে আমি, তারপরে ও একটু বাবার সাথে খেলতে থাকে। তা যেহেতু ওর সব মর্নিং স্কুল, এখন আগে যেহেতু 11টা স্কুল ছিল, আগের যেই প্লে স্কুলটা, এখন নতুন যে একাডেমিক স্কুলে যাচ্ছে সেখানে আবার মর্নিং স্কুল যেহেতু, তা আমার তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিতে হয়। এই সারাদিনের টুকটাক তোমাদের সামনে বললাম। এখনের জীবনটা একটুখানি পাল্টেই গেছে 1 মাস ধরে, তা সেটা তোমাদের জানালাম। এবার আশা করি মানে আবার বলছি তোমাদের, আবার কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর কি তোমাদের সাথে কথা বলবো বলো, কালকে যা যা কাজ করব তোমাদের সাথে আবার সামনে এসে বলার চেষ্টা করব। প্লিজ এই গরমটার সময় আমাকে একটু ক্ষমাঘেন্না করে দেবে। আমি বাড়িতে হয়তো কাজগুলো তোমাদের দেখাতে পারবো না, তা যখন এই একটু গরম কমে গেলে তোমাদের সাথে অবশ্যই বাড়ির কাজগুলো শেয়ার করব। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে অবশ্যই ফিরে আসার চেষ্টা করবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ।